সম্পর্ক, অথচ বাণিজ্যিক সম্পর্ক তো আপনার ইরানের সাথে। তাহলে হওয়া উচিত ছিল কমসে কম ইরানকে সমর্থন করা, ইরানের পাশে দাঁড়ানো, এই বড় বড় সাথে যে হামলা চালিয়েছে এর বিরোধিতা করা। সেই জন্য আমরা চাইব কলকাতার মাটি থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ, আপনার ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ আমরা চাইব দেশের প্রধানমন্ত্রী অবিলম্বে পার্লামেন্টে একটা নিন্দা প্রস্তাব নিয়ে আসুক যে এই হামলার আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। কিন্তু সে জায়গায় না করে আমরা একটা দুঃখজনক এটা যে তিনি এই যুদ্ধ চলাকালীন যারা অত্যাচারী তাদেরকে সাপোর্ট করার জন্য সেই দেশ সফর করছে। তো সেই জন্য আমরা এখান থেকে দাবি জানাচ্ছি দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার ৩৬ ইঞ্চি যে ছাতিটা আছে ওইটা ইরানের নিরীহ মানুষদের জন্য একবার বিছিয়ে দিক। আর আমেরিকা আর ইসরায়েলের দালালিগুলো যারা করছে তারা দালালিগুলো অবিলম্বে বন্ধ করে ইরানের পক্ষে অন্তত ভারতবর্ষের পক্ষ থেকে একটা প্রস্তাব আমরা চাই পার্লামেন্টের পক্ষ থেকে আসুক এবং অবিলম্বে আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ বন্ধ হোক। আমরা চাই শান্তি ফিরুক এবং শান্তিতে সারা পৃথিবীতে সবাই বসবাস করুক। এবং একটাও নিরীহ মানুষের উপর আক্রমণ হলো কেন তার ইন্টারন্যাশনাল আদালতে তার বিচার হওয়া দরকার এবং বিচারে যারা প্রকৃতপক্ষে আমেরিকা এবং ইসরায়েলের দায়ী তাদের প্রকৃতপক্ষে শাস্তির দাবিও আমরা এই কলকাতার মাটি থেকে করছি। দেখেন, প্রত্যেকটা ধর্মীয় নেতৃত্ব তাদের ধর্মীয় দিক দিয়ে তারা তো থাকবেই, কারোর কাছে কঠোর মনে হবে, কারোর কাছে আপন মনে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নিঃসন্দেহে একজন বৃদ্ধা ধর্মীয় নেতৃত্বকে যেভাবে হত্যা করেছে এটা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। যারা এইগুলোকে সমর্থন করে না তারাই এর বিরোধিতা করবে, যারা শান্তি চায় না, যারা যুদ্ধ চায়, যারা সারা দুনিয়াতে ঝামেলা লাগিয়ে রাখতে চায় তারাই এর সমর্থন করবে। আমরা শান্তির পক্ষে, আমরা চাই যুদ্ধ বন্ধ হোক এবং সারা প্রত্যেকটা দুনিয়াতে সব দেশেই শান্তি ফিরুক, শান্তিতে প্রত্যেকটা মানুষ বসবাস করুক, এটাই আমাদের দাবি। লাইভ মেরে দিই, কে ভিডিও এডিট করবে? লাইভ মেরে দিই। তুমি এডিট করছো না এখন? এবার বাইট নেব। হিন্দি শহরের রাজপথে এখানে চলে এসেছেন যে যুদ্ধ যেটা ইরানি বনাম বলা চলে আমেরিকা এবং ইসরায়েল একযোগে যুদ্ধ চালাচ্ছে তাদের উপরে কমিটির হয় তাহলে প্রধান আমেরিকা এবং ইসরায়েলের যে যৌথ দাপট এবং দাদাগিরি নির্বাচন কমিশনার জিজ্ঞেস করেছে যে রোহিঙ্গা কটা পেল, বলা ওসব থামানোর পক্ষপাতী। আমরা মনে করি যে ভারত সরকার পৃথিবীর মধ্যে আমাদের দেশের বিশ্বস্ত বন্ধু হচ্ছে ইরান, আমাদের দেশের বিদেশ নীতি অনুযায়ী। ফলে সেই ইরানের সুরক্ষার জন্য ভারত সরকারকে অবশ্যই ইরানের পাশে দাঁড়ানো দরকার এবং তার বিরুদ্ধে কিন্তু মন্ত্রকের একটা পরিষ্কার বক্তব্য আসা দরকার। কিন্তু আমরা আজকের এই 3 দিনের ঘটনা ঘটে যাওয়ার পরেও আমাদের ভারতবর্ষের বিদেশ দপ্তর এবং প্রধানমন্ত্রীর দপ্তরের এই যে নীরবতা, এই নীরবতায় আমরা ভয় পাচ্ছি। নরেন্দ্র মোদীজি
এই আজকের তার সমর্থন না করে তিনি নতুন করে আমেরিকার দাদাগিরির কাছে বর্ষস্থতা স্বীকার করবেন। এইরকম কোন দায় কি আছে? আমাদের দেশের বিরোধী দলনেতা যেটা বলেছেন যে স্টিফেন ফাইলের ভয়ে নরেন্দ্র মোদী তিনি আমেরিকার সব ভারতবর্ষের 30 কোটি মানুষের দেশ ভারত সরকার অবিলম্বে যুদ্ধের বিপক্ষে তার অবস্থানকে স্পষ্ট করুক।